2015-2016 ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার ফাইনাল, 2021-এ ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়, 2024-এ কলম্বিয়াকে হারিয়ে আবার কোপা আমেরিকা জয়, 2014 বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনাল হার, 2022-এ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়, 2026-এ স্পেনের কাছে ফাইনাল হার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আপনি কি একজন আর্জেন্টিনা ফ্যান, লিওনেল মেসির ফ্যান? তাহলে আপনার মনে হয় আক্ষেপের কোনো জায়গা এখন পর্যন্ত নাই। কেন বলছি? 2014 থেকে যদি আপনি হিসাব করেন, 2014-এর ফাইনাল খেলছেন ওয়ার্ল্ড কাপ ফিফার, 2018 বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ গেছেন, 2022 বিশ্বকাপে এসে, কাতার বিশ্বকাপে এসে ফাইনালে ট্রফি, এবং 2026 বিশ্বকাপে আবারও ফাইনাল। 2014 থেকে যদি হিসাব করি, 4টা বিশ্বকাপে, ওয়ার্ল্ড কাপে আপনার 3টাতেই ফাইনাল, তার মধ্যে একটাতে আপনি শিরোপা জয়ী, ঠিক আছে? আর এদিকে যদি হিসাব করি কোপা আমেরিকা মাঝখানে 2টা কোপা আমেরিকা উইন, একটা ফিনালেসা উইন। 12 বছরে যে দল 7বার ফাইনালে খেলে, তাহলে তার আক্ষেপের কোথাও থাকে না আমার মনে হয়, ঠিক আছে? তো আপনি যদি রিয়েল একজন আর্জেন্টিনার ফ্যান হয়ে থাকেন, তাহলে আপনার আক্ষেপের জায়গা থাকার কথা না। 2014 বিশ্বকাপ থেকে 2026 বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ফ্যানরা যা যা পাইছে, ঠিক আছে, তাদের আর আক্ষেপের কোনো জায়গায় থাকে না আমার মনে হয়, ঠিক আছে? তো চলুন ভিডিওটি দেখবো টিম স্পোর্টস ডেস্ক রিপোর্টে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি কি একজন আর্জেন্টাইন ফ্যান? তাহলে আপনাকেই বলছি, মাথা উঁচু করুন। ফাইনাল হারে খারাপ লাগা, বিষণ্ণতা আপনাকে গ্রাস করতেই পারে, কিন্তু আপনি এই প্রজন্মের হলে মাথা উঁচু করে কথা বলতে পারেন। আপনার দল আপনাকে দুহাত ভরে দিয়েছে। গত 12 বছরে 7 ফাইনাল আর কার আছে? মহাদেশীয় টুর্নামেন্ট থেকে 3টা বিশ্বমঞ্চের ফাইনাল। এগুলো কি গল্প কিংবা মুখরোচক কথা? 2015-2016 ব্যাক টু ব্যাক কোপা আমেরিকার ফাইনাল, 2021-এ ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়, 2024-এ কলম্বিয়াকে হারিয়ে আবার কোপা আমেরিকা জয়, 2014 বিশ্বকাপে জার্মানির বিপক্ষে ফাইনাল হার, 2022-এ ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়, 2026-এ স্পেনের কাছে ফাইনাল হার। আপনি আর কি চান? লাস্ট 12 বছরে এমন রেকর্ড আর কার আছে? একবার ভাবুন তো, লিওনেল মেসির মতো একজন জেনুইন লিজেন্ডের খেলা চোখে দেখেছেন, তার হাতে একবার বিশ্বকাপের শিরোপা দেখেছেন, দলকে ব্যাক টু ব্যাক বিশ্বকাপের ফাইনালে দেখেছেন, শেষ 4 বিশ্বকাপ আসরে 3টা ফাইনালে অংশ নিয়েছেন। আপনি আসলে আর কি চাইতে পারেন? নিন্দুকেরা পেছনে বসে নিন্দা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আধুনিক ফুটবলে, বিশ্লেষণ ভিত্তিক ফুটবলে শেষ 4টা আসরে তাদের অবদানটা আসলে কি একটু জিজ্ঞেস করেন তো। নিন্দুকদের বড় হাতিয়ার অন্যর অর্জনকে খাটো করে দেখা, ওরা সেটাই করবে। বরং আপনি একজন আর্জেন্টাইন ফ্যান্স হিসেবে গর্বিত হওয়া উচিত। মডার্ন ডে ফুটবলে অ্যানালাইসিসের ছড়াছড়ি থাকে, প্রতিপক্ষ দলগুলো প্রতিটি বিষয়কে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে। এমন একটা সময় এসে বিগত 12 বছরে আর্জেন্টিনা যা দিয়েছে সেটা অন্যদের কাছে স্বপ্নই বটে। আর তাই তো নিজেদের মনের কষ্টকে কিছুটা লাঘব করতেই এত সমালোচনা, এত বাজে ভাষায় কথা বলে অন্য দলের সমর্থকরা। কিন্তু তাতে কি, লাস্ট 4টা বিশ্বকাপের 3টা ফাইনালে তাদের অর্জন ধরে টান দেন, দেখেন কতটুকু টিকে। একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে আপনি মাথা উঁচু করে থাকতে পারেন, কারণ আপনার দল আপনাকে ঠিক ততটুকুই দিয়েছে। ফুটবলে সব গল্প ট্রফি দিয়ে শেষ হয় না, ধারাবাহিকতা ইতিহাসের অংশ। একটি দল একবার চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু আধুনিক ফুটবলে বছরের পর বছর ফাইনালে পৌঁছানোই প্রমাণ করে তারা কতটা শক্তিশালী। 2014 থেকে 2026 এই দীর্ঘ সময় আর্জেন্টিনা বারবার সবচেয়ে বড় মঞ্চে নিজেদের উপস্থিতি নিশ্চিত করেছে। এমন ধারাবাহিকতা কাকতালীয় নয়, এটি একটি সুসংগঠিত ফুটবল সংস্কৃতি, সঠিক পরিকল্পনা এবং জয়ের মানসিকতার ফল। তাই একটি ফাইনাল হার দিয়ে পুরো যাত্রাকে বিচার করা কখনোই ন্যায্য নয়। যারা ইতিহাস দেখবে তারা শুধু একটি হার নয়, দেখবে 12 বছরে 7টি ফাইনাল, 1 বিশ্বকাপ, 2টি কোপা আমেরিকা এবং আধুনিক ফুটবলের অন্যতম সফল একটি অধ্যায়। তাই আজ কষ্ট থাকলেও হতাশ হওয়া যাবে না, বরং গর্ব করে বলুন, এই সোনালী সময়ের সাক্ষী হওয়ার সৌভাগ্য আপনার হয়েছে। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস। তো গাইস, গত 12 বছরে 7টা ফাইনাল খেলা কিন্তু 4টাখানি কথা নয়, ঠিক আছে? এটাই আর্জেন্টিনার শক্তিশালী দল জানান দেয়, ঠিক আছে? বিকজ এই আধুনিক ফুটবলে 7বার ফাইনাল খেলা, এটা কিন্তু খুব রেয়ার। হ্যাঁ, পরপর ব্যাক টু ব্যাক কিন্তু আর্জেন্টিনা 2বার টানা ফাইনাল খেলছে, ঠিক আছে? এর মাঝখানে 4বার, বিশ্বকাপের মধ্যে 3বার ফাইনাল খেলছে, এর মধ্যে একটা বিশ্বকাপ, 2টা কোপা আমেরিকা, একটা ফিনালিসা। এটা কিন্তু সহজ কোনো কথা নয়। বর্তমানে ফাইনালে যাওয়াই বর্তমানে মানুষের একটা স্বপ্ন, ফাইনালে যাওয়াই কোনো এক দলের স্বপ্ন, ঠিক আছে? প্রত্যেকটা দলের স্বপ্ন থেকে ফাইনালে যাবে, কিন্তু কয়জন বার যেতে পারে? মাত্র অনলি 2টাই দল যেতে পারে। তার মধ্যে আপনি বিবেচনা করে দেখেন, গত 12 বছরের মধ্যে আপনি কতবার ফাইনালে খেলছেন, কতবার ওই টান উত্তেজনার মধ্যে আপনি পড়েছেন। এটা আসলে বিবেচনা করা উচিত। তো আর্জেন্টিনার ফ্যান হিসেবে কিন্তু আপনার এই আক্ষেপের জায়গাটা কিন্তু
লিওনেল মেসি পূরণ করে দিয়ে গেছে, ঠিক আছে। আর্জেন্টিনার ফ্যানরা কিন্তু জাস্ট একটা জিনিসই দেখতে চেয়েছিল, সেটা হচ্ছে আর্জেন্টিনার লিওনেল মেসির হাতে সোনালী ট্রফিটা, সেটা কিন্তু সবাই দেখেছে। এই যে একটা ইতিহাসের মুহূর্ত, এটাতে আপনি সাক্ষী হতে পেরেছেন, এটাই কিন্তু অনেক, ঠিক আছে। তো প্রতিটা ম্যাচ কিন্তু জয় নিয়ে ফেরে না, কিছু কিছু ম্যাচ হার নিয়েও ফিরতে হয়, তাহলে বোঝা যায় যে পূর্ণতার কতটা আনন্দ। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।